নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো এই মুহূর্তে যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু থার্ড কাউন্সেলিং শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার থার্ড কাউন্সেলিং কিন্তু আজকের শেষ হয়ে যাচ্ছে। তো এই থার্ড কাউন্সেলিংয়ের পরবর্তীতে একটাই প্রশ্ন যাচ্ছে, তাহলে কি এবার 2022 টেট পাসদের নতুন ইন্টারভিউর নোটিফিকেশান আসবে? তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটার মধ্য দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে 9533 যে নিয়োগটা চলছে এখনো পর্যন্ত, যার 5% অ্যাডিশনাল প্যানেল এবং সম্ভবত ফোর্থ কাউন্সেলিং বাকি রয়েছে, সেই নিয়োগটা আর কতদিন, এবং তার সঙ্গে আলোচনা করব পরবর্তী যে নিয়োগটা হতে চলেছে সেই নিয়োগের জন্য আর কোন কোন বিষয়গুলো একটা সমস্যার সৃষ্টি করতে পারে বা বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। বিস্তারিত আলোচনা করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমে আসি, থার্ড ফেজ কাউন্সেলিং শেষ হয়ে যাচ্ছে আজকের। এবারে কি প্রাইমারির নতুন নিয়োগ আসতে চলেছে? তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বলে রাখি, থার্ড কাউন্সেলিংয়ের পরে কিন্তু আবারও একটা কাউন্সেলিং আসার চান্স রয়েছে। কেননা তোমরা প্রত্যেকেই জানো, থার্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু ক্যান্ডিডেটদের সংখ্যা ছিল 427 জন, কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশানে যে ক্যান্ডিডেটদের লিস্ট এসেছে সেখানে কিন্তু আমরা দেখছি 407 জনের নাম, 20 জনের নাম কিন্তু বাকি থেকে গেছে। তো এই 20 জনকে নিয়ে কি আবার একটা কাউন্সেলিং করাবে, নাকি 5% অ্যাডিশনাল প্যানেলে তাদেরকে নিয়োগ করিয়ে দেবে, সেটা পরবর্তীতে জানা যাবে। কিন্তু এই যে 20 জনকে রেখে দিল, এটাও কিন্তু একটা পলিটিক্স। একটু ভাবার চেষ্টা করো, এইটাকে দিয়ে একটা নিয়োগ মানে একটা কাউন্সেলিং করাবে, আর সেই কাউন্সেলিংয়ের জেরে আরও কিছুদিন পিছিয়ে যাবে, মানে যাতে করে আরও নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশানের জন্য পেছানো যায়, সেই উদ্দেশ্যে কি তাহলে এই 20 জনকে রেখে দেওয়া হলো? এটাই কিন্তু আসছে গভীর প্রশ্ন। ঠিক আছে, এটাও কিন্তু একটা পলিটিক্যাল মানে খেলা চলছে, যেটাকে বলা হয়। মানে বুঝতে পারছি না এটাকে কি বলবো, মানে 20 জনকে রেখে দেওয়ার মানেটা কি, 20 জনকে কেন রেখে দেওয়া হলো, তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এটা কিন্তু শেষ নয়। থার্ড কাউন্সেলিংয়ের পরে যে আমাদের নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে, এটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়। একদিকে দেখো যে হাইকোর্টের যে নির্দেশ, আগস্ট মাসের মধ্যে থার্ড কাউন্সেলিং এবং 5% অ্যাডিশনাল প্যানেল কমপ্লিট করতে হবে, সেখানে দেখছি কি যে থার্ড কাউন্সেলিং তো মোটামুটি কমপ্লিট হলো, এখনও পর্যন্ত কিন্তু 20 জনকে রেখে দেওয়া হয়েছে, আর 5%-এর তো নামগন্ধই নেই। সেটা কবে নাগাদ হবে সেটাই দেখার বিষয়, এবং যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু একটা অজুহাত চালিয়েই যাবে এইভাবে। তো এবারে আসি, 9533 যে নিয়োগ, সেটা আর কতদিন সময় লাগবে? মানে বলতে গেলে প্রায় 1.5 বছর কিন্তু হয়ে গেল এই 9533-এর যে নিয়োগটা, ইন্টারভিউর পরবর্তীতে যে নিয়োগ প্রসেসটা সেটা চলছে 1.5 বছর ধরে। হ্যাঁ বন্ধুরা, মানে প্রথমে ইন্টারভিউ শেষ হলো, তারপরে তো 20-22 মামলা নিয়ে কতদিন চললো তোমরা সেটা জানো। তার পরবর্তীতে হেমা কোহলি ম্যামের নির্দেশে মোটামুটিভাবে নিয়োগটা দেওয়া শুরু হলো। সেই নিয়োগের ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং মোটামুটি দ্রুত নিষ্পত্তি হলো, কিন্তু তার পরবর্তীতে এক ওবিসি মামলা এলো। সেই ওবিসি মামলার জেরে 7 মাস পরে আবার থার্ড কাউন্সেলিং হচ্ছে, সেটাও আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। মানে এর পরবর্তীতে আবার যে 20 জন বাকি থেকে গেল, সেটাকে নিয়ে আবার একটা হয়তো মানে কাউন্সেলিং হবে, ফোর্থ কাউন্সেলিং। সেটার জন্য আবার কতদিন অপেক্ষা করতে হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে রয়েছে আবার 5% অ্যাডিশনাল প্যানেল। 2012, 2016, 2020-র মতো যে এই 5%টা ঝুলে থাকবে, সেটা কিন্তু ভুল ভাবনা। 5%টা কিন্তু এবারে নিয়োগ করাতেই হবে, কেননা এখন অনেকটা কিন্তু স্ট্রিক্ট, সবাই বুঝে গেছে বিষয়টাকে। মানিক ভট্টাচার্যের মতো কিন্তু আর দুর্নীতি করতে পারবে না গৌতম পাল। ঠিক আছে, 5%টা কিন্তু মোটামুটি নিয়োগ করাতে হবে, কিন্তু সেটার জন্য কতদিন সময় লাগবে সেটাই দেখার বিষয়। বলতে গেলে প্রায় 2 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু মানে শেষই হচ্ছে না নিয়োগ প্রক্রিয়াটা। দেখো 2 বছর কেন বলছি না, সেপ্টেম্বর মাস নাগাদ 2022-এ প্রথম নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশান এসেছিল। 2014 এবং 17 ক্যান্ডিডেটকে নিয়ে নিয়োগের জন্য কিন্তু 11,765টা শূন্য পদের উপরে নোটিফিকেশান এসেছিল। তারপরে ইন্টারভিউ শুরু হয় ডিসেম্বর মাস নাগাদ, প্রায় 6-7 মাস ধরে কিন্তু ইন্টারভিউটা হয়েছে। তার পরবর্তীতে তো দেখছো, বললাম এই যে বিষয়টা, এখন আজকের 22 আগস্ট। ঠিক আছে, তো প্রায় বলতে গেলে 2 বছর অতিক্রান্ত হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু 11,765 শূন্য পদের উপরে নিয়োগটা কমপ্লিট হচ্ছে না। মানে এত কম ক্যান্ডিডেটদের উপর যদি নিয়োগটা এতদিন সময় নেয়, তাহলে 2022-এর যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে প্রায় 34-35 হাজার, তাহলে তাদের নিয়োগ করাতে কতদিন সময় নেবে? তারপরে আবার দেখছি কি যে 2022-এর উপরে একটা প্রশ্নভুল মামলা হয়ে গেছে, অলরেডি আমরা দেখে নিয়েছি। তারপরে 2017-দের উপরে একটা মামলা হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে নাকি দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে। ঠিক আছে, ওএমআর মামলা, বিভিন্ন রকমের মামলা হয়ে গেছে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আবার কতদিন কতটা জেরে টানবে সেটাই দেখার বিষয়। এই অপেক্ষার অবসান কবে? 2 বছর অপেক্ষা হলো একটা নিয়োগের পেছনে, আর কতদিন, আরও কতদিন অপেক্ষা করতে হবে? এই অপেক্ষার অবসান কবে? এটাই হচ্ছে প্রশ্ন। আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে, পর্ষদ সম্পাদক রয়েছে, পর্ষদের সভাপতি রয়েছে, সবার কাছে এই প্রশ্ন। তো ভিডিওটা খুবভাবে শেয়ার করো যাতে স্যারের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো
তোমাদের কি মতামত? এই অপেক্ষার অবসান কবে? এবছর কি আদৌ এই অপেক্ষার অবসান ঘটবে? আমাদের নিয়োগের ইন্টারভিউর নোটিফিকেশান আসবে? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যতদূর ধারণা 5% অ্যাডিশনাল প্যানেলটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিন্তু নতুন ইন্টারভিউ এবং নতুন পরীক্ষার নোটিফিকেশান আসার একটা চান্স রয়েছে। ঠিক আছে, তো এবারে একটাই কথা বলবো, তোমরা মন ভেঙো না, তোমরা প্রস্তুতি নেওয়া মোটামুটি করে শুরু করো, একটু আধটু করে শুরু করো, কেননা হঠাৎ করে যখন ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে হয়তো 2 দিন পরে ডাক পড়ে যাবে ইন্টারভিউর জন্য, তখন কী করবে? ঠিক আছে, তো মোটামুটি করে একটু আধটু করে ইন্টারভিউর প্রস্তুতিটা নাও। ডেমো ক্লাসটা যে দিতে হবে ওখানে ডেমো সেশনটা, সো ডেমোস্ট্রেশনটা তোমরা মোটামুটি করে প্র্যাকটিস করে রাখো। হুট করে কিন্তু হয় না, একটু একটু করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তো সেটা করে রাখো। বাদ বাকিটা তো আমি রয়েছি, তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, তো আজকের এইটুকুই। তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।